হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমরা বাইলে মাছই বলি, এটাকে বাইলে মাছ রান্না করে দেখাবো। আপনারা বেলে মাছ বা বাইলে মাছ যে যেটা বলেন, আজকে সেটা রান্না করে দেখাবো। মাছের খোসগুলো ফেলে, মাছের ঠোঁটলাটা ফেলে, মাছের ভিতরে যত পেটা আছে সবগুলো ফেলে দিয়ে এই তো মাছ কোটা আমার হয়ে গেছে। তো এই মাছটা দেখে চিনতে পারছেন কে কে? এটা হচ্ছে কালরি মাছ। এই মাছগুলো আমি অনেক অনেক আগে দেখছি। তো মাছগুলো সব কোটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে। এখন আমি একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলো ভাজা হওয়া না পর্যন্ত মাছগুলো আমি উল্টাতে পারবো না। এখন মাছগুলো আমি একটু হালকা ভাজি দিয়েছি। বেশি ভাজি দিলে ভিতরে মশলা ঢুকে না। বেলে মাছগুলো ভালো করে ভাজি দিলে ভিতরে মশলা ঢুকে না, এই জন্য আমি হালকা ভাজি দিয়েছি যাতে মশলা ভালো করে ঢুকে যায়। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন আবার রান্নার জন্য ওই একই প্যানে রান্না করব। এখন রান্নার জন্য আবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। তারপর 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা দিয়ে একটু ভাজি করে ঘেরানটা গেলে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়েছি। 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষাবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো ভালো করে কষাবো। এখন আমি পরিমাণ মতন মৌ দিয়ে দিয়েছি। মৌটা গরম হওয়া না পর্যন্ত মাছগুলো দিতে পারতেছি না। এখন মৌটা গরম হয়ে গেছে, মাছগুলো সব সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা মুড়ো দিয়ে দিব। এই তো রান্না প্রায় কাছাকাছি। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। এই তো এখন ঢাকনা মুড়ো দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্নাটা কমপ্লিট।